नमस्कार बंधुरा वेलकम टू एसबी स्पोर्ट जोन। तो आज के तेमन किछु अपडेट नाई, तो मोटामुटी चारटे अपडेट आछे। सेई चारटे अपडेटই आजके तोमादेरके এই ভিডিওতে জানাবো। তো আজকে যে ক্লাবগুলোকে নিয়ে আপডেট আছে সেই ক্লাবগুলি হলো, আজকে এফসি গোয়াকে নিয়ে একটা আপডেট আছে, মোহনবাগানকে নিয়ে দুটো আপডেট বেরিয়ে আসছে এবং মোহামেডান এফসিকে নিয়ে একটা আপডেট বেরিয়ে আসছে। তো এই চারটে আপডেটই আজকে তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা কথা বলি এফসি গোয়াকে নিয়ে, তো এফসি গোয়াকে নিয়ে যে ডিলডান আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে এফসি গোয়া একজন ইয়ং 18 বছর বয়সী সেন্টার ফরওয়ার্ডকে তার দলে সাইন করিয়ে নিয়েছে। তো প্লেয়ারটির নাম হলো অ্যালেন সাজি। তো এই অ্যালেন সাজিকে এফসি গোয়া তাদের দলে সাইন করে নিয়েছে। তো ডিলটা ডান হয়ে গেছে। তো এই অ্যালেন সাজি রিলায়েন্স ফাউন্ডেশন লিগে ইয়ং চ্যাম্প ক্লাবে খেলতেন। তো সেখান থেকেই এফসি গোয়া তাকে তার দলে সাইন করে নিয়েছে। তো ডিলটা ডান হয়ে গেছে। তো এরপর আমরা কথা বলবো মোহনবাগানকে নিয়ে। তো মোহনবাগানকে নিয়ে দুটো আপডেট বেরিয়ে আসছে। তো দুটো আপডেটের মধ্যে মোহনবাগানকে নিয়ে প্রথম যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে আমি তোমাদেরকে কালকে জানিয়েছিলাম যে আনোয়ার আলীর সঙ্গে মোহনবাগানের একটা 4 বছরের লোন ডিলের কন্ট্রাক্ট ছিল। তো সেই লোন ডিলের কন্ট্রাক্টটা 1 বছর হয়ে গেছে। তো সেই জন্যই তার কন্ট্রাক্টটা ক্যান্সেল করে দেওয়া হয়েছে। 4 বছরের যে লোন ডিলের কন্ট্রাক্টটা ছিল, কারণ কোনো দলের সঙ্গে কোনো প্লেয়ারের 1 বছরের লোন ডিলের কন্ট্রাক্ট থাকতে পারে, 4 বছর থাকতে পারে না। তো সেই জন্যই তার কন্ট্রাক্টটা ক্যান্সেল করে দেওয়া হয়েছিল। আমি তোমাদেরকে এটাও জানিয়েছিলাম যে মোহনবাগান ছেড়ে আনোয়ার আলী আপাতত দিল্লি এফসিতেই আবার ফিরে যেতে চলেছেন। তো এরকমই জানিয়েছিলাম। তো এখন আপডেট এটাই যে দিল্লি এফসিতে নয়, আনোয়ার আলী মোহনবাগানেই থাকতে চলেছেন। তো মোহনবাগান আবার তাকে নতুন কন্ট্রাক্টে তার দলে সাইন করে নিয়েছে। আনোয়ার আলীকে নিয়ে রঞ্জিত বাজাজ তিনিও একটি জলঘোলা টাইপের খেলা খেলেছিলেন, ঠিক আছে। তো সেটা মোটামুটি সবাই বুঝতে পেরে গেছে। তো সেসব নিয়ে আর কথা বাড়িয়ে লাভ নাই। তো এখন একটাই ব্যাপার হচ্ছে যে আনোয়ার আলীকে মোহনবাগান তাদের দলে সাইন করিয়ে নিয়েছে। তো পার্মানেন্ট কন্ট্রাক্টে তাদের দলে সাইন করে নিয়েছে আনোয়ার আলীকে। তো এরপর আমরা কথা হলো মোহনবাগানকে নিয়ে দ্বিতীয় যে আপডেটটা বেরিয়ে আসে সেটাকে নিয়ে। তো তোমরা হয়তো সকলেই জানো যে মোহনবাগান ব্র্যান্ডন হ্যামিলকে ছেড়ে দিয়েছে। তো তোমরা সকলেই জানো। তো ব্র্যান্ডন হ্যামিলকে নিয়ে একটা আপডেট বেরিয়ে আসছে। আপডেটটা হলো যে ব্র্যান্ডন হ্যামিল একটা অস্ট্রেলিয়ার এ লিগের ক্লাব মেলবোর্ন, এই ক্লাবে যোগ দিতে চলেছেন। ডিলটা ডান হয়ে গেছে। তো ব্র্যান্ডন হ্যামিল এই অস্ট্রেলিয়ার ক্লাব মেলবোর্নে 2 বছরের চুক্তিতে যোগ দিতে চলেছে। তো ব্র্যান্ডন হ্যামিলকে নিয়ে এই আপডেটটা ছিল, তোমাদের জানিয়ে দিলাম। তো এরপর আমরা কথা বলবো মোহামেডান এফসিকে নিয়ে। তো মোহামেডান এফসিকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে মোহামেডান এফসি একজন মিডফিল্ডারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। তো প্লেয়ারটির নাম হলো লিওন আগস্টিন। তো এই প্লেয়ারটির সঙ্গে মোহামেডান এফসি কথাবার্তা চালাচ্ছে। তো এই আপডেটটা আমি তোমাদেরকে এর আগেও একবার জানিয়েছিলাম যে মোহামেডান এফসি এই প্লেয়ারটির সঙ্গে কথাবার্তা চালাচ্ছে, কিন্তু মাঝখানে কথাবার্তা থেমে গিয়েছিল। তো এখন যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে মোহামেডান এফসি এই লিওন আগস্টিনের সঙ্গে আবার কথাবার্তা শুরু করেছে। লিওন আগস্টিনের কারেন্ট ক্লাব হলো পাঞ্জাব এফসি। তো পাঞ্জাব এফসির সঙ্গে এখনও তার 1 বছরের চুক্তি রয়েছে। লিওন আগস্টিন তিনি পাঞ্জাব এফসিতে আসার আগে তিনি ব্যাঙ্গালুরু এফসিতে খেলতেন। তো ব্যাঙ্গালুরু এফসিতে তিনি বেশিরভাগ টাইম কাটিয়েছেন। তো এই লিওন আগস্টিন তিনি রাইট মিডফিল্ড ছাড়াও রাইট উইংয়েও খেলতে পারেন। তো এই প্লেয়ারটির সঙ্গে মোহামেডান এফসি কথাবার্তা চালাচ্ছে, এরকমই আপডেট বেরিয়ে আসছে। তো এখন যে আপডেটটা বেরিয়ে আসছে যে কথাবার্তা মোটামুটি অনেকটা এগিয়ে গেছে। তো এরকমই আপডেট বেরিয়ে আসছে। তো এই লিওন আগস্টিনকে নিয়ে যদি পরবর্তীকালে যদি কোনো আরও স্ট্রং আপডেট বেরিয়ে আসে তো আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। তো এই ভিডিওতে তোমাদেরকে এই কটা আপডেটই জানানো ছিল, তোমাদের জানিয়ে দিলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। যারা আমার চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে।